হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো C++ এর গত ক্লাসে আমরা দেখেছিলাম কি মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মানে সেখানে অনেকগুলো লেভেল ছিল। একটা বেস ক্লাস ছিল, তাকে ইনহেরিট করেছিল একটা ডিরাইভ ক্লাস, আবার আরেকটা ডিরাইভ ক্লাস আগের যে ডিরাইভ ক্লাসটা ছিল সেটাকে ইনহেরিট করে আছে। সো এইভাবে একটা লেভেল সে মেনটেন করছিল, রাইট? সো যারা ভিডিওটি দেখেননি সেটি আগে কাইন্ডলি দেখে আসবেন। আজকে আমরা দেখব হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স। এখন এই হাইরার্কিক্যাল ইনহেরিটেন্সটা বুঝতে গেলে আপনারা একটু রিভাইন্ড করে প্রথম যে ইনহেরিটেন্স ছিল সেটাতে চলে যান, হুইচ ইজ সিঙ্গেল ইনহেরিটেন্স। সেখানে কি ছিল? একটা বেস ক্লাস ছিল, একটা ডিরাইভ ক্লাস ছিল, রাইট? জাস্ট ওইটার মতোই যদি আপনার মাল্টিপল ডিরাইভ ক্লাস থাকে যেটা একটা বেস ক্লাসকে ইনহেরিট করে আছে, সেটাই হয়ে যাবে হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স। আর একটু সহজভাবে যদি বলি, নর্মালি চিন্তা করেন, ধরেন আপনি যে স্কুলে পড়ছেন বা আপনি যে কলেজে পড়ছেন সেখানে কি হয়, আপনারা হচ্ছেন স্টুডেন্ট, আপনাদের উপরে কে আছে? আপনাদের ক্লাস টিচার বা অন্যান্য যে টিচাররা আছে তাদের উপরে কে আছে? প্রিন্সিপাল বা হেডমাস্টার, হেডমিস্ট্রেস। তার উপরে কে আছে? ট্রাস্টি, বা স্কুলে যদি প্রাইভেট স্কুল হয় তাহলে স্কুলের ওনার, রাইট? সো এই যে লেভেলগুলা, এটা কিন্তু একটা কি করছে, একটা হাইরার্কিক্যাল স্ট্রাকচার মেনটেন করছে উপরের দিক থেকে নিচের দিকে। একইভাবে ধরেন একটা বেস ক্লাস আছে, তার আন্ডারে অনেকগুলো ডিরাইভ ক্লাস থাকতে পারে, আবার এক একটা ডিরাইভ ক্লাসের আন্ডারে অনেকগুলো ডিরাইভ ক্লাস থাকতে পারে, যেটা হচ্ছে কি হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স। এই এক্সাম্পলটা খেয়াল করেন, সাপোজ ক্লাস এ, এটা ধরতে পারেন আপনারা ধরেন স্কুল বা কলেজের প্রিন্সিপাল, ওকে? তার আন্ডারে অনেকগুলো টিচার আছে, আবার প্রত্যেকটা টিচারের আন্ডারে কি আছে? অনেকগুলো স্টুডেন্ট আছে, রাইট? বা প্রত্যেকটা ক্লাসের আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট আছে। তাহলে এই যে একটা হাইরার্কিক্যাল স্ট্রাকচার মেনটেন হচ্ছে, এটাই হচ্ছে সিম্পলি হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স। সো জাস্ট মনে রাখবেন, বেস ক্লাস থাকবে একটা, সেটাকে মাল্টিপল ডিরাইভ ক্লাস ইনহেরিট করতে পারবে, ঠিক আছে? বাট আমরা যে মাল্টিপল ইনহেরিটেন্স শিখেছিলাম ওখানে কি ছিল? সেখানে কিন্তু একটা ডিরাইভ ক্লাস মাল্টিপল বেস ক্লাসকে ইনহেরিট করেছিল, রাইট? এটা হচ্ছে তার উল্টা, ডিরাইভ ক্লাস থাকবে অনেকগুলা, বেস ক্লাস থাকবে একটা, একটা বেস ক্লাসকে অনেকগুলো ডিরাইভ ক্লাস ইনহেরিট করে আছে। এটাই হচ্ছে হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স, ওকে? সো আশা করি বুঝতে পারছেন হাইরার্কিক্যাল ইনহেরিটেন্সটা কি। এবার চলুন আমরা একটু কোডে গিয়ে আরেকটু বিস্তারিত বোঝার ট্রাই করি। সো চলে আসলাম কোড ব্লকসে। নরমালি আমি একটা স্ট্রাকচার বানিয়ে রেখেছি। অ্যানিমেল, এটা হচ্ছে বেস ক্লাস, ধরে নিচ্ছি এটা সবার উপরে আছে, লাইক এস প্রিন্সিপাল, এবং তার নিচে আছে কে? অন্যান্য টিচাররা। ধরে নিচ্ছি এটা একটা টিচারের ক্লাস, এটা আরেকটা টিচারের ক্লাস। এভাবে নাম দেওয়া ঠিক হয়নি, মিলাবেন না জিনিসটা। একটা হচ্ছে অ্যানিমেল আর একটা হচ্ছে মানুষ আর কি, সো ডিফারেন্ট জিনিস। জাস্ট বোঝানোর জন্য, এক্সাম্পল সহজভাবে দেওয়ার জন্য এটা ইউজ করছি। আমরা জাস্ট অ্যানিমেলের মধ্যে একটা পাবলিক অ্যাক্সেস মডিফায়ার দিয়ে এর মধ্যে আমরা কিছু ফাংশন নিয়ে কাজ করব। ভয়েড সাপোজ ইনফো, ওর একটা কি থাকবে? ইনফরমেশন আছে, দ্য ইনফরমেশন ইজ, জাস্ট লিখে ফেললাম আই এম অ্যান অ্যানিমেল, ওকে? এবার আসেন সেম জিনিসটা আমরা ডগের মধ্যে দিই, এবং ডগের মধ্যে পাবলিক অ্যানিমেল করা আছে, সো ইনফো অলরেডি আমি ডগের মধ্যে কিন্তু পেয়ে যাব। এখানে আমি ডগের আরেকটা ফাংশন ডিফাইন করলাম, বার্ক, কুকুর কি করে? বাউ বাউ করে, রাইট? সো আই অ্যাম এ ডগ, বাউ বাউ দিয়ে দিলাম। এবার আমরা হচ্ছে ক্যাটের মধ্যে দিব which is মিয়াও। সো বিড়াল কি করে? মিয়াও মিয়াও করে, রাইট? সিম্পল জিনিস। মেনে এসে আমরা যেহেতু ডিরাইভ ক্লাস আলাদা আলাদা, তাহলে ওদের জন্য আলাদা আলাদা আমার অবজেক্ট ডিফাইন করতে হবে, তাদের আলাদা আলাদা কাজ থাকবে। সো ডগ এর জন্য আমি একটা ডগ অবজেক্ট নিলাম। ডগ ডট যখন দিব সেখানে তার নিজস্ব যে ফাংশন আছে বার্ক, সেটাও আসবে, আবার সে যে অ্যানিমেলকে ইনহেরিট করে আছে, সো অ্যানিমেলের ইনফোটাও আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে বলতে পারি আগে আমরা ইনফোটা দেখব, তারপরে আমরা ডগ বার্কে যাব। কুল। তাহলে সেম ভাবে কাজ করবে কিসের জন্য? ক্যাটের জন্য। সো ক্যাট ক্যাট এন্ড দেন ক্যাট ডট ইনফো, ক্যাট ডট বার্ক, ওকে? এটা ক্যাট হবে। আর এটা শেষে আমরা এন্ড লাইন ইউজ করতে পারি যাতে পরের লাইনে আসে আর কি জিনিসটা। ফাইন। সো এখন যদি আমরা রান করি, হোয়াট ইস্যু? ওকে, সরি, কপি পেস্টেরই একটা সমস্যা, ফাংশনের নামটা হবে মিয়াও, রাইট? সো রান করলে আপনি দেখবেন এই যে দেখেন আই এম অ্যান অ্যানিমেল, আই এম আ ডগ, ওকে? এগুলো একসাথে চলে আসছে, কোনো ব্যাপার না। আমরা উপরে একটা এন্ড লাইন দিয়ে আসি, বাস। সো আই এম অ্যান অ্যানিমেল,
আই এম এ ডগ, আই এম অ্যান অ্যানিমাল, আই এম এ ক্যাট। সো যেটা হচ্ছে বিষয়টা, আমি যেটা বোঝানোর ট্রাই করছি, একটা বেস ক্লাস থাকবে আর আপনি মাল্টিপল ডিরাইভ ক্লাস থেকে সেই বেস ক্লাসকে ইনহেরিট করবেন। এটাই হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, আর কিছুই না। নর্মালি আপনি যেভাবে চিন্তা করতে পারেন যে হায়ারার্কিক্যাল জিনিসটা মেনটেন করতে গিয়ে ধরেন অ্যানিমেল আছে, অ্যানিমেলের মধ্যে কে কে আছে, ডগ এবং ক্যাট, তো আরও একটা তো ডিরাইভ ক্লাস থাকতেই পারে। আরও একটা অ্যানিমেল যদি আমরা চিন্তা করি, ধরেন টাইগার, পশু রাজাকে বাদ দিয়ে দিলাম, কিছু হইলো? তাহলে টাইগার কিভাবে আসলে ডাকে, কি দেওয়া যায়, ধরেন হালুম দিয়ে দিলাম। সো আই এম এ টাইগার, আর এখানে হবে কি, হালুম হুলুম করে সে ডাকতেছে। সো টাইগারের জন্য আমরা একইভাবে অবজেক্ট নিব অ্যান্ড দেন ইনফো, অ্যান্ড টাইগারের কিন্তু মেও আমরা এবার আর দিব না, আমরা কতবার ভুল করছিলাম, এবার কি হবে, হালুম। সো আমরা যদি এখন রান করি, দেখেন ডগ, ক্যাট, টাইগার, হালুম হুলুম সব চলে আসছে। ওকে, সো যেহেতু মিয়াও এর শেষে এন্ড লাইন নাই, সো টাইগারের অ্যানিমেল যে ইনফোটা প্রিন্ট হয়েছে সেটা উপরের দিকে উঠে গেছে, কোনো ব্যাপার না, একটা এন্ড লাইন বসাই দিই, আবার রান করি। সো দেখেন সব পারফেক্টলি ওয়ার্কিং, রাইট? সো এটাই হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। খুব কঠিন কিছু না, একদম সহজ, পানি ভাত। জাস্ট মনে রাখবেন মাল্টিপল ইনহেরিটেন্সের উল্টা কিছুটা। মাল্টিপলে কি হয়, একটা ডিরাইভ ক্লাস অনেকগুলো বেস ক্লাসকে ওই যে কমা দিয়ে দিয়ে ইনহেরিট করতেছে, আর হায়ারার্কিক্যালে কি হয়, উল্টা, ডিরাইভ ক্লাস থাকবে অনেকগুলা, বেস ক্লাস কিন্তু একটা। যেমন আমরা চাইলে এই যে ডগটা আছে না, ডগ অ্যানিমেলকে ইনহেরিট করে আছে, আমরা চাইলে ডগটাকে বেস ক্লাস ধরে আরো কয়েকটা তার ভিতরে ডিরাইভ ক্লাস নিয়ে আসতে পারি। ঠিক আছে, তখন কি হবে, জিনিসটা এটার মতো হয়ে যাবে আর কি। এটাও কিন্তু হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ওকে, খুবই ইজি জিনিস। সো আশা করি বুঝতে পারছেন, না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে দিব। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে হাইব্রিড ইনহেরিটেন্স নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।